কি অবস্থা? এটা কে উনি ভাই? কে উনি? জুলাই আগস্টে গণহত্যা মামলায় আসলে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী সহ 13 জন আসামিকে, এবং সেই 13 আসামিকে মূলত এখন আদালত প্রাঙ্গণ থেকে আসলে এই মুহূর্তে তাদেরকে কারাগারের দিকে নেওয়া হবে। শুরুতে আসলে নিয়ে যাওয়া হয়েছে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে, এবং এরপর আসলে ধাপে ধাপে সকলকে নিয়ে যাওয়া হবে। এবং এই মুহূর্তে আসলে আদালত প্রাঙ্গণে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসলে পুলিশের কড়া নিরাপত্তা আসলে লক্ষ্য করা যাচ্ছে, এবং গণমাধ্যম কর্মীদের আসলে এই সময় আসলে এখানে উপস্থিত রয়েছেন। আসলে এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আসলে সাবেক মন্ত্রী আসলে দীপুমণিকে নিয়ে আসা হচ্ছে, এবং দীপুমণি আসলে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে আসলে প্রিজন ভ্যানের দিকে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই প্রিজন ভ্যানে করে মূলত তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আসলে বিশেষ করে অন্যান্য দিন আসলে বিশেষ করে গত 5 আগস্টের পর যে সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সরকারের আসলে যেসব নেতৃবৃন্দ আসলে উপস্থিত, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারকৃত মন্ত্রী, সাবেক মন্ত্রীর আসলে তাদেরকে বিশেষ পোশাক পরিহিত এবং হেলমেট দিয়ে আসলে নিরাপত্তার সাথে নিয়ে যাওয়া, কিন্তু আজকে এই বিষয়টি আজকে লক্ষ্য করা যায়নি। শুধুমাত্র একজন বাদে আসলে ছাড়া বাকি সকলেই আসলে স্বাভাবিক পোশাকে তারা আসলে এসেছিলেন, এবং কিছু শুরুতেই যাকে নিয়ে যাওয়া হয়েছিল নারায়ণগঞ্জ কারাগারে, সেই গোলাম দস্তগীর গাজী আসলে যিনি রয়েছেন, তাকে মূলত আসলে শুধু বিশেষ পোশাক এবং হেলমেট পরিহিত অবস্থাকে আসলে গাড়িতে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, কিন্তু অন্য যারা আসলে রয়েছে তাদেরকে আসলে বিশেষ পোশাক বা হেলমেট আসলে লক্ষ্য করিনি এখন পর্যন্ত। এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, জানিয়ে রাখি গত 27 অক্টোবর আসলে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বে যে 3 সদস্যের আসলে বিচারিক প্যানেল রয়েছে, তাদের ট্রাইব্যুনালে আসলে হাজির নির্দেশ দিয়েছিলেন মূলত এই 46 জন আসলে তাদেরকে আসামি করা হয়েছে, এবং রাষ্ট্রপক্ষের পৃথক 2টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন, এবং ট্রাইব্যুনালের অন্য সদস্য জানিয়ে 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে আসলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাজারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল, এবং তারই প্রেক্ষিতে আজকে মূলত সেই শুনানি হয়েছিল, এবং সেই শুনানিতে আসলে মূলত জুলাই আগস্টে গণহত্যার ঘটনা দায়ের করা আসলে মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে আসলে তদন্ত শেষ করে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং আগামী 17 ডিসেম্বরের মধ্যে বিশেষ করে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। গণহত্যার মামলার শুনানি শেষে আসলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল মূলত এই আদেশটি প্রদান করেছেন। প্রত্যেক গণহত্যায় আসলে মামলা যে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে এই যে আসামি রয়েছে তাদের 13 জনকে, এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 2 উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং এক সচিবও আসলে রয়েছেন এই আজকের 13 জনের তালিকায়। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক এবং ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসান হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এতদিন আসলে অন্য মামলা তাদের গ্রেপ্তার হয়ে আসলে কারাগারে ছিলেন, কিন্তু আজকে থেকে আসলে এই কারাগার থেকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইতোমধ্যে আসলে দুজনকে আসলে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, কারাগার উদ্দেশ্যে আসলে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তারা হলেন আসলে ডাক্তার দীপমণি, আসলে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, স্বাস্থ্য শিক্ষামন্ত্রী ছিলেন, বিভিন্নভাবে আসলে বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। এবং ডাক্তার দীপমণি, এবং তার আগে তোলা সর্বপ্রথম যাকে তোলা হয়েছে এই আদালতে প্রিজন ভ্যানে, তিনি হচ্ছেন গোলাম দস্তগীর গাজী, সাবেক বস্ত্র পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন। আসলে সেই গোলাম দস্তগীর গাজীকে মূলত আসলে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এমন আসলে ধাপে ধাপে আসলে অন্যান্য যে আসলে আসামি রয়েছেন তাদেরকে আসলে প্রিজন ভ্যানে তোলা হবে। আমি ছিলাম এই জায়গায় ছিলাম আমি। এই মুহূর্তে আসলে এই আদালত প্রাঙ্গণ আসলে পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে, এবং পুলিশ আসলে সংবাদ মাধ্যমের সাথে আসলে কথা বলছিলেন, আসলে তারা যেন এই জায়গাতে ভিড় না করেন সেই বিষয়টি বলছিলেন, এবং এই প্রিজন ভ্যানে নেওয়া হচ্ছে এই পথটি যেন আসলে প্রশস্ত রাখেন সেই বিষয়টি আসলে নিশ্চিত করছিলেন। সরেন ভাই একটু গেড়েতে চাপি ওনারা ওভারল্যাপ করে দেয়, আগের দিকে ওভারল্যাপ করে দেয়। মোবাইল একটা নিচে ভাই, এত উপরে উঠাইলে তো পিছনে পাচ্ছে। এই মুহূর্তে আসলে আরো একজনকে নিয়ে আসা হচ্ছে, আমরা আসলে এই মুহূর্তে আসলে নিয়ে আসা হচ্ছে। ভাই আপনার হাতটা নামাইতে হবে, আপনার জন্য একদম ভাই প্রধান উপদেষ্টা সাবেক জ্বালানি উপদেষ্টা আসলে তৌফিক এলাহি চৌধুরীকে আসলে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে, এবং তাকে পুলিশ আসলে ধরে এবং স্বাভাবিক করে দিচ্ছে। এবং এরপরে রয়েছে আসলে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আসলে এসেছেন, এবং তিনি হাত নাড়িয়ে আসলে অভিবাদন জানাচ্ছেন, এবং তিনি হাসি মুখে বলছেন। এবং পিছনে রয়েছেন কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, এবং তার পিছনে রয়েছে আসলে ফারুক খান, অবসরপ্রাপ্ত ফারুক খান আসলে রয়েছেন, এবং তিনি তার পিছনে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আসলে আনিসুল হক, এবং তার পিছনে রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ আসলে যারা রয়েছেন। এবং আসলে মূলত সাবেক মন্ত্রী আসলে হাসানুল হক ইনু এবং বিচারপতি মানিক আসলে এখানে রয়েছেন, এবং এছাড়া তার পিছনে রয়েছেন জুনায়েদ আহমেদ পলক সহ আসলে অন্য যারা রয়েছেন। মূলত সকলকে আসলে একই ভ্যানে তোলা হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলা, এবং এবং জুনায়েদ আহমেদ পলক আসলে কথা বলছিলেন সংবাদ মাধ্যমে, আসলে উনি আসলে আসলে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে, এবং মোটামুটি সকলকে আসলে এখানে সকলকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এক ভ্যানে করেই, মূলত তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং কেউ কেউ আসলে কথা বলছিলেন, এবং এখন এই মুহূর্তে আসলে হাসানুল হক ইনু এই মুহূর্তে ভ্যানে উঠেছেন, এবং পেছনে পেছনে আসলে বিচারপতি মানিক সহ আসলে যারা রয়েছেন আরো ভাই, এবং সচিব সহ আসলে এই মুহূর্তে ভ্যানে জুনায়েদ আহমেদ পলক সর্বশেষ আসলে যিনি উঠেছে সেই জুনায়েদ আহমেদ পলক এই মুহূর্তে আসলে সকলকেই আসলে যে 13 জন আসলে উপস্থিত ছিলেন আজকে আদালত প্রাঙ্গণে, তাদের সকলকে আসলে এই ভ্যানে করে তোলা হয়েছে, এবং এই ভ্যানটিতেই মূলত আসলে তার সাথে একটু আমরা যদি দেখতে পাচ্ছি এই ভ্যানে করে মূলত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই প্রিজন ভ্যানে করেই আসলে মূলত যত মন্ত্রী আসলে সাবেক ছিলেন, সাবেক প্রধান সাবেক আওয়ামী লীগ সরকার আসলে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বিশেষ করে মন্ত্রী উপদেষ্টা, এবং তারা আসলে আমার দেখতে পাচ্ছি আসলে রাশেদ খান মেনন আসলে এই মুহূর্তে এখানে তিনি আসলে জানালার পাশে এবং সেই ভ্যানটির পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এই মুহূর্তে আসলে ভ্যানটি আসলে প্রিজন ভ্যানটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং নৌপরিবহন মন্ত্রী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি আসলে হাত নাড়িয়ে সাংবাদিকদের আসলে তাকিয়েছিলেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারের উদ্দেশ্যে। এবং প্রায় সকলে যে হেভি যে আসলে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব যারা ছিলেন, সাবেক বিচারপতি মানিকও ছিলেন আসলে এই প্রিজন ভ্যানটিতে, এবং এই ভ্যানটিতে করে আসলে মূলত তাদেরকে